এবার স্লোগান কি? এবারে উচ্চাভিলাষী। উচ্চাভিলাষী তো থাকবে, কারণ বিএনপি স্বপ্ন দেখে দেশকে নিয়ে। বিএনপি স্বপ্ন দেখে বলে স্বপ্নবাদ একটা বাজেট দেওয়ার সাহস রাখে। যে বাজেট দিয়েছে সে বাজেট স্বপ্নের বাজেট। আমরা স্বপ্নের পথ ধরে এগিয়ে যাচ্ছি, সেটা উচ্চাভিলাষী হবে। আবার কেউ কেউ নাখোশ হয়েছে, মদের দাম কেন বাড়লো, মদের উপরে কেন ট্যাক্স বাড়ানো হলো, বা সিগারেটের উপরে কেন ট্যাক্স বাড়ানো হলো। কিন্তু গরিবের জন্য, বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্যের জন্য, কর্মসংস্থানের জন্য আমরা যে ট্যাক্স কমিয়েছি, এটাকে কেউ হাইলাইট করতে চাচ্ছেন না আপনারা। তবে বাজেটের উপরে যারা সব সময় গবেষণামূলক কাজ করে, তাদের মধ্যে হলো সিপিডি অন্যতম। সিপিডির পক্ষ থেকে এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উনি বাজেট প্রতিক্রিয়ায় বলেছেন এবারের বাজেট অনেক চিন্তাশীল। এই চিন্তা একদিনের না, এই চিন্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিগত প্রায় 1.5 যুগ সময় মাদকের ব্যাপারে বলতে যে বলছি, এখানে আমরা জিরো টলারেন্স দেখাবো। জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স। এবং এখানে প্রশাসন যারা আছেন, প্রশাসনের কর্মকর্তারা, তাদেরকে বলছি, মাদকের কোনো বিষয়ে যদি রাজনৈতিক কোনো তদবির আসে, সেই রাজনৈতিক নেতা যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে আপনি মাদক এবং শিশুর প্রতি সহিংসতা, নারীর প্রতি সহিংসতা, এইসব ক্ষেত্রে কোনো রাজনৈতিক তদবির আসলে সে রাজনৈতিক নেতা যত বড় শক্তিশালী হোক না কেন, সে রাষ্ট্র বা সরকারের থেকে বেশি শক্তিশালী না। তাকে সহ ওই মামলায় আপনারা এইডিং এন্ড অ্যাবেটিং এ যদি কোনো এলিমেন্ট পান, তার পিছনে সে গডফাদার, তাকে সহ এর সাথে ট্রিটমেন্ট দেবেন বলে আমরা বিশ্বাস রাখি। একজন রেপিস্ট, একজন ধর্ষণকারী কোনো দলে সম্পদ হতে পারে না। একজন মাদক কারবারি, মাদক ব্যবসায়ী কখনো কোনো রাজনৈতিক দলে সম্পদ হতে পারে না। মাদক, নারীর প্রতি সহিংসতা, শিশুর প্রতি সহিংসতা, এইসব ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা যেন কোনো ক্রমেই তদবির করেন না, তা তদবিরের মধ্যে না।